আমি একটা কথা কই দিল ভাই, তুমি একটা কেন, তুমি পারলে 1 ডজন কথা কও। সবচেয়ে ভালো হয় তুমি যদি একটা তান্ত্রিকের খোঁজ দিতে পারো। মকবুল চাচা আর কিছুই হয় নাই, তান্ত্রিক দিয়ে কি করবেন দুলা ভাই? এটা তুমি কি কইলা? পানের প্রভাবে মানুষটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আর তুমি কইতেছো কিছুই হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনারা কইতাছি, ভেজাল চাপ মকবুল চাচার কিছুই হয় নাই, ডরের চোটে সে এরকম করতেছে। এটা কোনো কথা কইলা? তোমার এই কথার সাথে আমি একমত না। আরে ডরের কারণে মানুষে দিনের পর দিন বিছনা পড়ে থাকতে পারে না। দুনিয়ার আর কেউ বিশ্বাস করলো সেটা আমি বিশ্বাস করি না। দুলা ভাই, আমি যদি প্রমাণ করে দিতে পারি যে মকবুল চাচার হাসাই কিছু হয় নাই। ঠিক আছে, তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আমি মেনে নেব তোমার দাবি। আমি তোমার লগে কোনো তর্কে যাইতেছি না, কিন্তু আমার কেমন জানি একটু খটকা লাগতেছে সোনামণি। কিসের খটকা? আগে আমি নিশ্চিত হই, তারপর সব খুলে কবুলে। দুলা ভাই, এই বিষয়ে তো খটকা লাগার কিছু নাই। আর সাধু বাবারা তো কইছেই, চাচি জানাকে স্বপ্ন দিয়েছে দেখি আর হিমালয় থেকে বাইতে আইছে। তো খটকার কিছু নাই। আরে বাদ দে তো দুলাভাইয়ের কথা, সে তো খুব পণ্ডিত মানুষ, এতে সব কিছু তো খটকা লাগে, যত সব হাজারা চিন্তা। তুমি খালি কথা কথা আবার বকো, ঠিক না? বড় বউ ঠিকই কইছে। একটা জিনিস কিছুতেই আমার মাথায় আসতেছে না। সেই হিমালয় থেকে সন্ন্যাসী আইসা মকবুল চাচার বান কাটায়া মকবুল চাচারে সুস্থ করে আলাইলো, তা আবার এই একদিনে। ব্যাপারটা জানি আমার কাছে কিরকম রহস্যময় মনে হইতেছে আরান্দা। তন্ত্রমন্ত্রের যে পাওয়ার, তাতে মকবুল চাচা একদিনে সুস্থ হয়ে গেছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। তবে আমার প্রশ্ন অন্য জায়গায়। কিরকম? তোমার প্রশ্ন কোন জায়গায়? না না, এইরকম একটা বদমাইশ কিসিমের মানুষের জন্য হিমালয় থেকে সাধু বাবা চলে আসছে চিকিৎসার লেগে, ব্যাপারটা তোর কাছে খটকা লাগতেছে না? হ্যাঁ, কইছে না চাচি হ্যাঁ করে অনুরোধ করছে। আরে এটা তো আরো বেশি খটকার। কিরকম? আরে চাচি কি সাধু টাধু কিছু ছিল নাকি যে মরার পরে সে সন্ন্যাসীদের সাথে যোগাযোগ রাখছে, আবার তার কথা মতো গ্রামের মধ্যে সে সন্ন্যাসী চিকিৎসা করতে চলে আসছে? হুম, তোমার এই কথাটা এগুলো যুক্তি আছে হারান্দা। মানে বড় পারে তো এরকম কোনো সিস্টেম নাই যে এই পার থেকে ওই পারে যোগাযোগ করন যায় বা ওইখানে কি হইতেছে এই পার থেকে জানান যায়। কারণ ওই ব্যাপারটা জানতে হইলে তো আগে মরতে হইব। আমার ধারণা এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। কিরকম রহস্য? তুমি কি এখানে কোনো রহস্যের গন্ধ পাইতেছ? আচ্ছা, এইখানে কোনো চালাকির আশ্রয় নেয় না তো?